আসসালামু আলাইকুম প্রিয় খোকমনিরা। আশা রাখি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা সবেমাত্র এইচএসসি পরীক্ষা শেষ করছো এবং তোমাদের মাথায় এখন অনেক বড় চিন্তা, আমি মেডিকেল প্রিপারেশন নেব নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব নাকি ইউনিভার্সিটি না কোন পথে যাব, বাবা মার স্বপ্ন এটা, আমার স্বপ্ন এটা, আত্মীয় স্বজনের আশা এটা, আসলে কোনটা পূরণ করবো। এই পর্বে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কি করবা এবং তার পরবর্তী যে স্ট্র্যাটেজি বা কিভাবে তোমাকে সামনে পদক্ষেপ নেওয়া উচিত, এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে আলোচনা করবো। আমি এমবিবি কে ভাইয়া আছি। এমবিবিকে সায়েন্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, রেমেডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আচ্ছা দেখো, তোমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি কি হওয়া উচিত। আচ্ছা এখন তোমাকে একটু ধারাবাহিকভাবে দেখাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হইতে গেলে তোমার ফার্স্ট অফ অল এসএসসি এইচএসসি তে ভালো জিপিএ থাকতে হবে। জিপিএ 5, শুধু জিপিএ 5 থাকলে হবে না। অনেক ক্ষেত্রে জিপিএ 5 এর একটু ল্যাকেজ হলেও সেটা কভার দেওয়া যায়, সেটা ভিন্ন পার্সপেক্টিভ থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে হাই মার্ক থাকতে হবে, ভালো মার্কস থাকতে হবে। সো এটা ইনশিওর করো যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথে এই পিসিএম এ ভালো মার্কস আছে কিনা। কারণ বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট একটা মার্ক লাগে, একটা রিকোয়ারমেন্ট লাগে। তারপর কুয়েট, সিকের ওয়েট বা অন্যান্য জায়গায়ও দেখা যায় যে একটা নির্দিষ্ট সংখ্যক সিটকে পরীক্ষা দিতে দেয়, তাই না? তো এই জায়গা থেকে যাদের স্বপ্ন একমাত্র বুয়েট, তাদেরকে অবশ্যই মার্ক মেনটেন করতে হবে। তাছাড়া যখন সিকের ওয়েট আছে সেগুলোর ক্ষেত্রেও তোমাকে জিনিসগুলো একটু মেনটেন করতে পারলে ভালো। এখন যে বিষয়টা দেখো, দ্রুত এবং নির্ভুল ম্যাথ সলভিং তোমার দক্ষতা আছে কিনা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র আবেগী হয়ে হুটহাট করে সিদ্ধান্ত নিব না, আমরা বাস্তবসম্মত হবো এবং পথগুলা দেখার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে। তারপর এখন তোমাকে দেখতে হবে তোমার স্ট্রং বেসিক আছে কিনা। এখানে বেশ কিছু তোমার ওয়ে আছে, বুয়েট আছে, তারপর কি কুয়েট, বুয়েট, চুয়েট, সাস্ট আছে, তারপর বিভিন্ন জিএসটি ইউনিভার্সিটি লেভেলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, এমআইএসটি আছে, বুটেক্স আছে, এগুলো বেশ কিছু। তো এই জায়গায় আছে, সুতরাং তোমার এখান থেকে একটা ভালো অপরচুনিটি আছে। প্রিপারেশন ভালোভাবে নিতে পারলে আশা রাখি তোমার বেশ কিছু জায়গায় হওয়ার একটা চান্স তৈরি হবে, ইনশাআল্লাহ আশা করা যায়। এখন দেখো, পরবর্তী ক্ষেত্রে তোমার এখন এই যে ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে নিয়মিত এবং ধারাবাহিক বিভিন্ন পরিশ্রমী এবং গাণিতিক চর্চা করতে হবে। কিন্তু এটার সাথে যদি আমি কম্পেয়ার করি মেডিকেল বা ইউনিভার্সিটি, মেডিকেলের প্রেশার তুলনামূলক বেশি। কারণ মেডিকেলে প্রত্যেক দিনই বলতে গেলে পরীক্ষা বা আইটেম থাকে। সেই তুলনায় ইঞ্জিনিয়ারিং এ প্রত্যেক দিন ওভাবে পরীক্ষা থাকে না, একটা নির্দিষ্ট ডেট অনুযায়ী পরীক্ষা থাকে এবং দেখা যায় তোমার ফাইনাল পরীক্ষার আগে যদি ভালো একটা প্রিপারেশন থাকে, কভার করা যায়। সো মেডিকেলের থেকে এখানে প্রেশার তুলনামূলক কম। এখন দেখি প্রেশারের কথা আমরা দেখলাম। এখন পরবর্তী অংশটা যদি দেখি, এখন তুমি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, সো কোনো ক্রমে তোমার ইঞ্জিনিয়ারিং হইলো না বা ইঞ্জিনিয়ারিং এ মিস হয়েছে, তাহলে তোমার নেক্সট পদক্ষেপটা কি বা তোমার সামনে তোমার কি অপেক্ষা করতেছে। দেখো, প্রস্তুতি মেডিকেলের কথা যদি বলি, মেডিকেলের প্রস্তুতি সম্পূর্ণ ভিন্ন। সো যারা ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকে তাদের বায়োলজিতে একটু দুর্বলতা থেকে থাকে। ম্যাক্সিমামের ক্ষেত্রে যাদের বায়োলজিতে আগে থেকে একাডেমিক ভালো দক্ষতা আছে, সো তারা দেখা যাবে যে হ্যাঁ মেডিকেলেও ভালোভাবে চান্স পায় এবং অনেকে অনেক ভালোভাবে চান্স পায়। কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মিস হইলে বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি ল্যাকেজ থাকে, মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, তুলনামূলক কম। কারণ এটা স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা, একটু তুলনামূলক কঠিন। আর সেকেন্ড অপশন যদি বলে ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ইউনিভার্সিটি পথটা তুলনামূলক অনেক সহজ। কারণ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আরো বেশি কমপ্লেক্স ম্যাথ সলভ করতে হয়, ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এ বেশি কমপ্লেক্স করতে হয়, সেই তুলনায় ইউনিভার্সিটি দেখা যায় তুলনামূলক সহজ হয়, এই জন্য তারা ভালো করতে পারে। তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকলে দেখা যাবে যে তুমি ইউনিভার্সিটিতে তুলনামূলক ভালো করার ওয়ে থাকে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি তোমার প্রস্তুতিটা একটু নড়বড়ে হয় বা একটু মনে হইতেছে যে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে খুব বেশি অত বেশি শক্তিশালী অবস্থান নেই, এই স্টেপটা যদি দেখি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব মিলে মোটামুটি ভিত্তির ক্ষেত্রে দেখা গেছে যে ভিত্তি অনেক স্ট্রং, তুমি আরামসে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। কিন্তু দেখা যাইতেছে তোমার একটু দুর্বলতা আছে, মার্কসের বলো বা তোমার বেসিকের বলো বা পাশাপাশি কুইক সলভের ক্ষেত্রে বলো, সব কিছু জায়গায় কোনো কোনো জায়গায় তোমার একটু ল্যাকেজ আছে, তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়া বেশি সেফ। এখন কেন বলি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলা, তুমি বুয়েটে হইলো না, সিকের ওয়েটেও কোনো ভালো সাবজেক্ট পাইলা না, সো তখন তোমাকে কি করতে হবে, ইউনিভার্সিটিতে তোমাকে পরীক্ষা দিতে হবে। এখন তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে চান্স পাওয়া যায়। কিন্তু যে ডেডিকেশন নিয়ে শুধুমাত্র ইউনিভার্সিটি প্রিপারেশন নিছে, সে যে পরিমাণ মার্ক পাবে, যে যে পরিমাণ ভালো সাবজেক্ট পাবে, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে সেই পরিমাণ ভালো সাবজেক্ট পাওয়ার রিস্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে পায় না। কেন? ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সবসময় তুমি ক্যালকুলেটর দিয়ে তুমি ম্যাথ সলভ করছো, এখানে ক্যালকুলেটর অ্যালাউ, বাট ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালকুলেটর অ্যালাউ না। সো তুমি ক্যালকুলেটর দিয়ে অনেক ম্যাথ করতে পারো, বাট এখানে হাতে তুমি করতে পারো না। যারা পুরোপুরি ভাবে ইউনিভার্সিটি প্রিপারেশন নিতেছে, তারা আগে থেকে হাতে হ্যান্ড ক্যালকুলেশনটা শিখে গেছে।
সো এই জায়গায় তুমি পিছিয়ে পড়বা। সো যদি মনে হয় ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমার প্রিপারেশন অনেক ভালো, আলহামদুলিল্লাহ, তুমি সুন্দরভাবে আগাও, ব্যাকআপ হিসেবে ইউনিভার্সিটি ভালোভাবে আছে। কিন্তু যদি তোমার দুর্বলতা থাকে তাহলে যে আমি শুধু জেদের বসে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব এটা যেন না হয়। কারণ তখন দেখা যাবে কি ম্যাক্সিমাম আমি নিজে সচক্ষে দেখছি এরকম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে রাখছে কিন্তু ইঞ্জিনিয়ারিং কোথাও হয় নাই, দিন শেষে ভালো ইউনিভার্সিটিতে হয় নাই বা ভালো সাবজেক্ট পাইতেছে না। অথচ একদম তার থেকে তুলনামূলক দুর্বল স্টুডেন্ট কিন্তু সে আগে থেকেই পুরোপুরি ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়েছে, ইউনিভার্সিটিতে ভালো দখল আসছে, সে ভালো সাবজেক্টে পাইতেছে। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম এগুলা টপ লেভেলের সাবজেক্ট পাইছে এবং এগুলারও যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সেগুলো পাইছে। একজন সিএসসি পাইতেছে, ট্রিপলি পাইতেছে, বা যাদের একটু বায়োলজিক্যাল চয়েস আছে, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর হইতেছে এরকম বায়োকেমিস্ট্রি, মলিকুলার, এই ধরনের সাবজেক্ট পাইতেছে। অথচ যে ইঞ্জিনিয়ারিং থেকে আসছে সে দেখা যাচ্ছে মিডল লেভেলের সাবজেক্ট পাইতেছে। এই জিনিসটা বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই তুমি আগাবো। তারপর যদি আমি বলি, এখন ইঞ্জিনিয়ারিং এ পড়ছো, ভর্তি পরীক্ষায় চান্স পাইছো, এখন তুমি ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করছো। এখন পড়াশোনা শুরু করে সেই জায়গায় তোমার একটা কি থাকবে, বিএসসি ডিগ্রি থাকবে। এখন বিএসসি ডিগ্রি থেকে যদি দেশের কথা বলি, ইঞ্জিনিয়ারিং এর জন্য দেশে খুব ভালো মানের জব ফ্যাকাল্টি তুলনামূলক কম। সো তাদের একটা অপশন কি হয়, বিসিএস। দিন শেষে কোথায় যাইতে হয়, বিসিএস। অ্যান্ড ম্যাক্সিমাম যারা বুয়েট বা সিকিউরিটি পড়ছে তাদের ম্যাক্সিমাম লক্ষ্য থাকে উচ্চশিক্ষা। সেই ক্ষেত্রে তারা কোথায় যাইতে চায়, বাইরের দেশে যাইতে চায়। সো নিজ দেশের কথা যদি বলো, ইঞ্জিনিয়ারিং থেকে অপরচুনিটি তুলনামূলক কম। বেশ কিছু জায়গায় ভালো মানের ওই যে হাই স্যালারি, কারণ তুমি যে ইঞ্জিনিয়ারিং পড়ছো, বুয়েট থেকে পড়ে আসছো, তুমি বুয়েটে দেখা গেছে তুমি টিউশনই ভালো অ্যামাউন্টে টিউশন করতে পারছো, তুমি জব লাইফে গিয়ে দেখবে সামান্য অ্যামাউন্ট তোমাকে চাকরি অফার করছে। তো এই জায়গা তো তোমার পোষাবে না, বুঝলি? তোমাকে এমন না যে হুট করে তোমাকে 6 ডিজিট স্যালারি দিবে না। এটা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। সো এই জিনিসটা একটা ল্যাকেজ তৈরি হয়। সো এখন যদি তোমার এইরকম ইচ্ছা থাকে তুমি তাহলে বাইরের দেশে যাবা, তাহলে বাইরের দেশে প্রিপারেশন নিতে হবে। আদারওয়াইজ দেশের ক্ষেত্রে সুযোগ সুবিধা কম, সেই ক্ষেত্রে কি বিসিএস আর উচ্চশিক্ষা হইতেছে অল্টারনেটিভ একটা। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এন্ড তারপর দক্ষতা, সিজিপিএ, ইন্টার্নশিপ বেশ কিছু ভালো রাখতে হবে, তাইলেই দেখা যাবে ভালো সফলতা আশা করা যায়। ওকে, পরবর্তী অংশটা যদি দেখি, এই যে দেখো গবেষণার দিগন্ত। এখন কি প্রয়োজনীয় দক্ষতা, ভালো সিজিপিএ থাকতে হবে, তারপর বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন রিসার্চ পেপার রেডি করা, বিভিন্ন তোমার স্কিল থাকতে হবে। এগুলোর উপর যদি বেস করো তাহলে বিশ্বের বিভিন্ন জায়গায় তুমি ছড়ায় যাইতে পারো। এটা তোমার একটা ওয়ে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, তোমার লক্ষ্যটাকে স্থির করে তুমি দেশে থাকবা না দেশের বাইরে যাবে। দেশের বাইরে গেলে সেই ক্ষেত্রে কি কি প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে সেগুলা শুরু থেকেই গোছায় নিতে হবে। বুঝতে পারছি? ওকে, আশা রাখি তোমরা বুঝতে পারছো। আর পরবর্তী অংশ ফিনিশিং কথা যদি বলি, শুধু প্রতিষ্ঠানের নাম বা প্রেস্টিজের জন্য ভর্তি হওয়া একটু বোকামি হবে। যে শুধু প্রতিষ্ঠানের জন্য, যে বুয়েটের নাম শুনছি, শুধু বুয়েটের একটা হাই প্রেস্টিজ আছে, বাট বুয়েটে এমন একটা সাবজেক্ট পাইছে একদম লাস্টের দিকে শুধুমাত্র নাম বুয়েট। সো এটা তুমি 4 বছর ভাইবস পাবা, 4 বছর দেখা যাবে যে তুমি বলতে পারবা যে আমি বুয়েটে পড়ছি, বা এমনিতে শুধু নামে বলতে পারবা। কিন্তু একজন দেখা গেছে যে অন্যান্য কুয়েট, সিগারেটে ভালো টপ সাবজেক্ট পাইছে, আবার অনেকে দেখা গেছে ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভালো সাবজেক্ট পাইছে। সে তোমার যে লাইফে শাইন ভালো করতেছে, সে ভালো স্কলারশিপ পাইতেছে, বাইরের ভালো সাবজেক্টে পড়তে পারছে, ভালো ডিমান্ড পাইতেছে, বাট তুমি শুধু নামের জন্য একটা দুর্বল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছো এবং সেই ক্ষেত্রে তোমার কেরিয়ার হুমকির মুখে পড়তেছে। এমনটা যেন না হয়, এটা বিষয়টা ভেবে দেখতে হবে। নিজের দক্ষতা, আগ্রহ, দক্ষতা, প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের সবকিছু বিবেচনা করেই তোমার আগানো উচিত। বুঝতে পারছো? ঠিক আছে, আশা রাখি তোমাকে মোটামুটি একটা এভারেজ ধারণা দিতে পারছি। সো সবকিছু বিবেচনা করে তোমাকে ভেবে দেখা উচিত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা নাকি ইউনিভার্সিটি নিবা নাকি তার সাথে কম্বিনেশন করবা। অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে পাশাপাশি বায়োলজি একটু নক্ষ দর্পণে রাখতে হয়। ওকে, ঠিক আছে, আশা রাখি তোমরা এই জিনিসগুলো বুঝবা। তারপরে বিভিন্ন প্রশ্ন থাকলে প্রশ্ন করবা, আমি আমার জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।